হরে কৃষ্ণা, রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের লীলা সর্বনিয়ন্ত্রা শ্রী জগন্নাথ দেব। প্রতি বছর রথযাত্রার পূর্বে শ্রী জগন্নাথ দেব নবযৌবন বেশ পরিধান করে থাকেন। এই বেশ পরিধানের পূর্বের 15 দিন বিগ্রহগণ দর্শন দান করেন না কেউ। সেই সময় প্রভুর জয় লীলা প্রদর্শন করেন। সেই 15 দিন অবসরকাল শেষ হলে প্রত্যেকেই পুনরায় প্রভুর দর্শন লাভ করতে পারে। প্রথমে দেবগণ দর্শন করেন, তারপর মানবগণ। জগন্নাথ পুরী মন্দিরে প্রচলিত বিধি অনুযায়ী যখন রাতে বিগ্রহ কক্ষের দ্বার বন্ধ করে দেওয়া হয়, সেই সময় দেবতাগণ প্রভুর দর্শন লাভ করেন। তারপর রাত্রি শেষে ভোরে গর্ভগৃহের দ্বার খোলার আগে দেবতাগণ প্রস্থান করেন এবং বিগ্রহ কক্ষের দ্বারা উন্মোচিত হলে মানবগণ প্রভুর দর্শন করেন। প্রভু শ্রী জগন্নাথ দেবের বাহন গরুড় দেব তার প্রভুর আজ্ঞা পালনের জন্য সদা প্রস্তুত হয়ে প্রভুর সামনে দণ্ডায়মান থাকে। যে কোনো সময় প্রভু শ্রী জগন্নাথ দেবের তার দরকার হতে পারে। সুতরাং এই দিন সকালে যমরাজ ব্যতি রেখে সকল দেবতাগণ তাদের দর্শন শেষ করেন। তার আসতে একটু বিলম্ব হয়েছিল, কারণ কোটি কোটি জীবের মৃত্যু হচ্ছে। তাদের পাপ পুণ্য গোনা সেই অনুযায়ী তাদের সমুচিত শাস্তি ও পুরস্কার দানও তো তার কাজ। দেবতাগণের দর্শনের শেষ দিকে যমরাজ সেখানে পৌঁছালেন এবং খুব ব্যস্ত হয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রস্তুত হলেন। যখন তিনি মন্দিরে প্রবেশ করলেন, তিনি দেখলেন যে একটি চড়াই পাখি মন্দিরের মধ্যে উড়ে এসেছে এবং খুব শব্দ করছে। যমরাজ একটু থামলেন, সেই পাখির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর প্রভুর দর্শনের জন্য বেদের দিকে এগিয়ে চললেন। গরুড় যমরাজের কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন। কেন তিনি এই ছোট্ট চড়াই পাখির দিকে এত চিন্তামগ্ন হয়ে তাকিয়ে আছেন? গরুড় হচ্ছেন সকল পাখিদের রাজা, পক্ষীরাজ। গরুড় মনে মনে ভাবলেন, যমরাজ এই ছোট্ট পাখিটির দিকে দৃষ্টিপাত করছেন, তার অর্থ হচ্ছে নিশ্চয় পাখিটির শেষ সময় সমাগত। অবধারিতভাবে এই পাখিটি শীঘ্রই মরতে চলেছে। যমরাজ একে জমপুরে নিয়ে যাবে। গরুড় এই পাখিটির প্রতি করুণাবর্বশ হয়ে উঠলেন এবং তার নিরাপত্তার জন্য চিন্তিত হলেন। তিনি ভাবলেন, এই ছোট্ট পাখিটিকে যমরাজের হাত থেকে রক্ষা করার জন্য কিছু করতে হবে। তিনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে যমরাজ প্রভুর দর্শন সমাপন করার পরই এই ছোট্ট পাখিটির প্রাণহরণ করবে। আর পক্ষীকুলের রাজা হিসাবে তিনি যদি এই পাখিটিকে রক্ষা করতে না পারেন, তাহলে তার পক্ষে এটি খুবই অসম্মানের কারণ হবে। ভাবলেন, যমরাজ দর্শন করে এখানে ফিরে আসার পূর্বেই আমি চড়াই পাখিটিকে অন্য কোথাও নিয়ে যাব, লুকিয়ে রাখবো। এরকম চিন্তা করে গরুড় পাখিটিকে তুলে নিয়ে অতি দ্রুত হিমালয়ের সুদূর মানস সরোবরের দিকে উড়ে গেলেন। মানস সরোবরের তীরে একটি বিশাল বৃক্ষ ছিল। গরুদেব সেই বৃক্ষের কোঠরে পাখিটিকে রেখে পুরীতে জগন্নাথ মন্দিরে ফিরে এলেন। ভগবান শ্রী বিষ্ণুর বাহন হওয়ার জন্য গরুড় অত্যন্ত দ্রুত উড়তে পারতেন। প্রভুকে পিঠে নিয়ে তিনি নিমেষে যে কোনো জায়গায় উড়ে যেত। তিনি মনে মনে ভাবলেন, আমি শীঘ্রই পুরীতে ফিরে এসেছি। যমরাজ নিশ্চয়ই প্রভুর দর্শন শেষ করে এখনো ফিরে আসেননি। তিনি কি ঘটেছে তা জানতেই পারবেন না, ফলে পাখিটি রক্ষা পাবে। যমরাজ যখন প্রভুর দর্শন করতে গেলেন, তিনি প্রভু জগন্নাথের কাছে কিছু অভিযোগ পেশ করলেন। তিনি বললেন, প্রভু, আপনি সব নিয়ম নীতি প্রণয়ন করেছেন। আপনার প্রণীত নিয়মে একটি পাখির জীবনাবসান হওয়ার কথা, কিন্তু এখন সে মানস সরোবরে অবস্থান করবে। কিন্তু সেই পাখিটিকে আমি আপনার উপস্থিতিতে যদি এইসব ঘটতে পারে, তাহলে অন্যত্র কি ঘটবে? জগন্নাথ দেব স্মিত হাস্য করে বললেন, উদ্বিগ্ন হও না, আমার অনুশাসন অনুসারেই সবকিছু ঘটবে। যদি তোমার হিসাব অনুযায়ী এই পাখিটির মানস সরোবর এখান থেকে বহু দূরে, এই ছোট্ট পাখিটির পক্ষে সেখানে পৌঁছাতে বহু সময় লাগবে। আর তাছাড়া তার সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা। প্রভু শান্ত স্বরে উত্তর দিলেন, যমরাজ, উদ্বিগ্ন হয়েও না, আমার ইচ্ছায় সবকিছু যথাসময়ে ঘটবে। সবকিছুতেই আমার হাত রয়েছে, কেউ তা পরিবর্তন করতে পারে না। প্রভুর কাছ থেকে এই কথা শ্রবণ করে যমরাজ কিছুটা হতবৃত্তি হয়ে পড়লেন। তিনি কেমন করে এটি সমাধান করবে তার বোধগম্য হলো না। এই ছোট্ট পাখি, যার মানস সরোবরের তীরে একটি গাছের কোঠরে সপাঘাতে মৃত্যু হওয়ার কথা, সে এখানে এই মন্দিরে বসে আছে। কয়েক মুহূর্তের মধ্যে কেমন করে মানস সরোবরে পৌঁছাবে? এরকম চিন্তা করতে করতে যমরাজ প্রভুর চরণে প্রণিপাত করে অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে মন্দির ত্যাগ করলেন। মন্দির হতে বেরিয়ে যমরাজ পাখির খোঁজ করতে লাগলেন।
কিন্তু চড়ুই পাখিকে দেখতে পেলেন না। গরুড় যেন পাখিটির সম্পর্কে কিছুই জানে না এমন ভান করে যমরাজকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কারো খোঁজ করছেন? যমরাজ একটু মৃদু হেসেই বললেন, হ্যাঁ, আমি সেই ছোট্ট পাখিটিকে খুঁজছি। আমি যখন এখানে আগমনের জন্য তৈরি হচ্ছিলাম তখন আমি উপলব্ধি করেছিলাম যে এই ছোট্ট পাখিটির ভাগ্যে কি লিখে রেখেছেন যে ওইখানে ওই পাখিটির এখন সর্পদংশনে মৃত্যু হবে। কিন্তু আমি যখন এখানে পৌঁছালাম আমি দেখলাম এই মন্দিরে রয়েছে এবং আমি তাতে বিস্মৃত হয়েছিলাম। তার মৃত্যু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, কিন্তু সে এখনও ওইখানে রয়েছে। সেই জন্য নিয়তির বিধান প্রভুর অনুশাসন কিভাবে ফলবে তাই নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। পাখিটির শেষ সময় আসন্ন। ঠিক এই মুহূর্তে সে মানস সরোবরের সেই গাছের কোঠারে থাকবে এবং সপাঘাতে তার প্রাণ যাবে। যমরাজের এই কথা শুনে গরুড় খুবই মর্মাহত হলেন। এই ভেবে যে কত প্রয়াস করে তিনি অত দূরে সেখানে রেখে এলেন, সেখানেই নিয়তির বিধান অনুসারে তার মৃত্যু হওয়ার কথা। এই পাখিটির মৃত্যুর জন্য গরুড়দেব যমরাজের চেয়েও নিজেকে বেশি দায়ী মনে করলেন। কেননা পাখিটি যদি মন্দিরে থাকতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো। পাখিটিকে সেই জায়গায় তার অদৃষ্টের লিখন নিয়তির বিধান অনুযায়ী থাকার কথা। গরুড়দেব যখন প্রভুর দিকে তাকালেন তখন তিনি দেখলেন যে জগন্নাথদেব তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন। গরুড়দেব তখন লজ্জা পেয়ে গেলেন যে তিনি প্রভুর উপরে যেতে চেয়েছিলেন। জয় জগন্নাথ। তাই আমাদের বিধাতা আমাদের জন্য যা লিখে রেখেছেন আমাদের কিন্তু সেটাই হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। রাধে রাধে, জয় জগন্নাথ।